অনেকদিন পর সুযোগ পেয়েছেন, নিরাপদে সুস্থভাবে আপনার ভোটটাকে প্রয়োগ করবেন। এটা আপনার নাগরিক দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে। দেখবেন 500 টাকা খেয়ে আপনি একটা ভোট বিক্রি করবেন না, কারণ আপনার এই একটা ভোটের কারণেই দেশ এবং জাতি অনেক বড় কিছু আশা করছে। সাবধান, 500 টাকা আপনার কিচ্ছু হবে না, সকালবেলা নাস্তার সাথে চলে যাবে। ইমান বিক্রি করবেন না, আর ভবিষ্যতে নেতাকে কিছু বলার সাহস হারাই ফেলবেন। এই কাজ কখনো করতে যাইবেন না বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আহ্বান। আর একটা জিনিস মনে রাখবেন, মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ আপনাদেরকে সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। সামান্য টাকার পিছনে গিয়ে আপনার জীবনটাকে ধ্বংস করবেন না, দেশ এবং জাতিটাকে ধ্বংস করবেন না। এইবারের সাধারণ নির্বাচনে আমাদেরকে 3টা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে হবে এবং সেটাকে উদ্ধার করতে হবে। প্রথম, আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনার নাগরিক দায়িত্ব এবং কর্তব্য সঠিক নেতা নির্বাচিত করা। আপনার জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেবেন, এই পবিত্র আমানত ভোট প্রয়োগ করবেন। দ্বিতীয়ত, এই নেতা নির্বাচিত হওয়ার পর সেই নেতাকে নিয়েই আমাদেরকে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে, ভবিষ্যৎ তাবেদার মুক্ত সমাজ গঠন করতে হবে। 3 নম্বর হচ্ছে, দল মত নির্বিশেষে আমাদের দেশটাকে বাঁচাইতে হবে। আমাদের দেশ বাঁচলে আমরা বাঁচবো। তো দেশকে বাঁচাইতে হইলে যাদেরকে নির্বাচিত করেছি তাদের সবাইকে নিয়ে একসাথে বহিঃশত্রুর আক্রমণ রক্ষা করতে হবে। বৈশ্বিক বিষয়ে আমাদের সমাজকে দেশকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যমত পোষণ করতে হবে, একসাথে থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একটা জিনিস বারবার নক করতেছে, জ্বলতেছে আমাদের ভালো দেখি একটা দেশ। সেই জ্বলাটাকে তাদেরকে আরো বেশি জ্বালিয়ে দিতে পারবেন যদি এভাবে সবাই একসাথে ঐক্যমতের ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন। এটা হলো আমার ব্যক্তিগত মতামত, আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমি আমার এটা সাধারণ এবং ক্ষুদ্র জ্ঞানের ভিতরে চিন্তা করে দেখেছি। এতটুক হইলেও কমপক্ষে আমরা ভবিষ্যতে স্বাধীন এবং মুক্ত বিহঙ্গের মতো কিছুদিন কমপক্ষে চলাফেরার একটা সুযোগ পাবো, আশা রাখছি। আমার এই ব্যক্তিগত মতামত আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে ভালো হইলে হয়তো একটু লাইক কমেন্ট করবেন, চেষ্টা করবেন দেশের জন্য, জনগণের জন্য, আমার জন্য, আপনার জন্য, নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, বাঁচার জন্য, ভবিষ্যতে কমপক্ষে অন্তত ভালোভাবে শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।